Hi guys, subscribe my channel, like, comment, share. Share for the Instagram follow, like, comment, share. For the জন্ম অক্টোবর 1998 সালে বয়স 26 বছর, মুম্বাই মহারাষ্ট্র ভারত পেশা অভিনেত্রী, চলচ্চিত্র অভিনেত্রী, মঞ্চ অভিনেত্রী, মডেল। কর্মজীবন 2009 সাল থেকে বর্তমান। শাহজাহান পদ্মাসী গুজরাটি একজন ভারতীয় চলচ্চিত্র মঞ্চ অভিনেত্রী। এছাড়াও তিনি মডেল হিসেবে কাজ করেন। পদ্মাসী অভিনেত্রী আলোক পদ্মাসী ও শ্যারন প্রভাত কারণের কন্যা। 1909 সালে মুক্তি পাওয়ার পর রকেট সিং সেলম্যান অব দি ইয়ার ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। এই ছবিতে কাজ করার পর তিনি তামিল ও তেলুগু ভাষার দুটি ছবিতে কাজ করেন, যেগুলো সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। পরবর্তীতে তিনি মাধুর গান দ্বারা পরিচিত দিল তা বাচ্চা হ্যায় দিল ছবির বৈশিষ্ট্য ভূমিকা অভিনয় করেন। অভিনয়ের জীবন পদ্মাসী কিছু মঞ্চ নাটকে অভিনয় করে, যার মধ্যে স্মোকের ডায়লগের নাম তার বাবা চলচ্চিত্র নাটকও ছিল। পরবর্তীতে তিনি কিছু জাতীয় বিজ্ঞাপনে অভিনয় করেন এবং তার পাশাপাশি তিনি হিন্দি ছবিতে কাজ করার চেষ্টা করেছিলেন। বিবেক বাইস্টার ছবিতে কাজ করার সুযোগ না পাওয়ার পর তিনি যশ রাজ স্টুডিওতে সংযুক্ত রকেট সিং সেলম্যান অব দি ইয়ার ছবিতে রণবীর কাপুরের সাথে অভিনয়ের জন্য মনোনীত হন। শাহজাহান ছবিতে সেলম্যান একটি ভূমিকা অভিনয় করেন, এখানে তিনি ক্রেতা হিসেবে অভিনয় করেন। ছবিতে যদিও তিনি প্রধান একটি চরিত্রে অভিনয় করেন, তবুও সমালোচকরা দাবি করেন তিনি পর্দায় খুব কম সময় অভিনয় করার সুযোগ পেয়েছেন। ছবিটি ইতিবাচকভাবে সমীক্ষিত হয়। তিনি কম প্রচারণার কারণে এটি বেশি ব্যবসা সফল হতে পারেনি। তার পরবর্তী দুটি ছবি একই দিনে মুক্তি পায়, যেখানে একটি ছিল তামিল ভাষায়, আরেকটি ছিল তেলুগু ভাষায়। কানিমোড়ি নামক ছবিতে তিনি নতুন নামে একটি মেয়ের চরিত্রে অভিনয় করেন, যার কাছে জয় বাংলা অভিনেত্রীর উপর প্রধান চরিত্রে তার অভিনীত প্রকাশ করতে দুর্বলতা প্রকাশ করে। ছবির পরিচালক তার অনলাইন পোস্ট ছড়িয়ে দেখে তার বাবার সম্মতি নিয়ে তাকে ছবিতে অভিনয়ের জন্য মনোনীত করেন। ছবিটি মুক্তির পর সমালোচকরা করার সৃষ্টি প্রতিবদ্ধ করেন। সমালোচকদের মতে তাকে সুন্দর লাগছিল, ভালো ছবিও ছিল, কিন্তু যুবতী হিসেবে না দেখে ছবিতে তার বেশি শক্তিশালী মুখকে ফুটিয়ে তুলতে পারেননি। এছাড়া ছবিটি অনেক সাড়া পেয়েছে। মাই চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। অনেক খুবই হিট একজন নায়িকা।